প্রায়শই বিভিন্ন গল্প বা সিনেমাতে আমরা মানুষ খেকো গাছের দেখা পাই। সারা পৃথিবীর প্রায় প্রত্যেক জাতির পৌরাণিক এবং কাল্পনিক কাহিনীতে মানুষ খেকো এই গাছের দেখা মেলে। এ বিষয়ে সবচেয়ে চালু গল্পগুলো হচ্ছে মাদাগাস্কার দ্বীপকে নিয়ে। অনেকের ধারণা আজও রহস্যময় মাদাগাস্কার দ্বীপের কোথাও না কোথাও এই গাছ লুকিয়ে আছে। তাহলে গল্প সিনেমায় আমরা যা কিছু দেখি তার সবই কি সত্যি? এ বিষয়ে বিজ্ঞান কি বলে? গাছের কি আসলেই মানুষ খেকো হওয়া সম্ভব? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। মানুষ খেকো গাছের ধারণাটা প্রথম আসে 1874 সালে এডমন্ড স্পেন্সার নামক নিউ ইয়র্কের একজন সাহিত্যিকের লেখা থেকে। তিনি দাবি করেছিলেন মাদাগাস্কার দ্বীপে তিনি স্বচক্ষে একটি মানুষ বলিদানের ঘটনা প্রত্যক্ষ করার সময় অদ্ভুত এই গাছের দেখা পান। এডমন্ড স্পেন্সারের এই লেখার পর থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গাছের কথা শোনা যায়। কথা হলো, এডমন্ড স্পেন্সার কি আসলেই এই গাছের দেখা পেয়েছিলেন? এই প্রশ্নের উত্তরের আগে চলুন এই গাছ সম্পর্কে আগে জেনে নেই। আমাদের চেনা পৃথিবীতে হাজারো গাছের মধ্যে অদ্ভুত কিছু গাছ হল কলস গাছ, ফ্লাই পেপার ট্র্যাপ, স্ন্যাপ ট্র্যাপ, ব্ল্যাডার ট্র্যাপ ও ভেনাস ফ্লাই ট্র্যাপ। এর মধ্যে ভেনাস ফ্লাই ট্র্যাপ উল্লেখযোগ্য গাছ। দক্ষিণ আমেরিকায় এই ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়। গাছের বৃদ্ধির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান হল নাইট্রোজেন। এই জন্য নাইট্রোজেন সমৃদ্ধ মাটিতে অধিকাংশ উদ্ভিদ সবচেয়ে ভালো জন্মে। কিন্তু মাংসাশী উদ্ভিদ জন্মে ভেজা, স্যাঁতসেঁতে আর নিচু জলাভূমিতে। এখানকার আর্দ্র মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব অল্প থাকে। যেসব গাছ মূল দিয়ে নাইট্রোজেন সংগ্রহ করে তারা এই পরিবেশের মাটিতে জন্মাতে পারে না। বেঁচে থাকার জন্য মাংসাশী উদ্ভিদরা অন্য একটি পদ্ধতিতে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে, আর তা হল তারা বিভিন্ন প্রাণীকে ফাঁদে আটকে ফেলে। এসব প্রাণী মারা যাওয়ার পর তাদের মৃতদেহ থেকে খনিজ উপাদান বা নাইট্রোজেন সংগ্রহ করে। প্রথমত, এসব উদ্ভিদ প্রাণীদের বিভিন্ন পদ্ধতিতে আকর্ষণ করে। অন্যান্য প্রাণীর মতো এসব উদ্ভিদ কাছে গিয়ে কোনো শিকার করতে পারে না, বরং শিকার যখন কাছে আসবে এজন্য তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এজন্য পোকামাকড় এবং অন্য প্রাণীদের আকর্ষণ করতে তাদের বিশেষ বিশেষ কিছু পদ্ধতি প্রয়োগ করতে হয়। কোনো কোনো মাংসাশী উদ্ভিদ বাতাসে এক ধরনের গন্ধ ছড়ায়, যা মাছি, মৌমাছি কিংবা পিঁপড়ার মতো পোকামাকড়কে আকর্ষণ করে। আবার কোনো কোনো উদ্ভিদ মাছি কিংবা অন্য পোকামাকড়কে আকৃষ্ট করতে এক ধরনের পচা গন্ধ ছড়ায়। অনেক মাংসাশী উদ্ভিদের দেহে উজ্জ্বল রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়, যা পোকামাকড়কে আকৃষ্ট করার টোপ হিসেবে কাজ করে। কোনো কোনো উদ্ভিদের পাতার চারিদিকে ছোট মুক্তদানার মতো চকচকে কিছু জিনিসের আবরণে ঢাকা পড়ে থাকে। এগুলো উজ্জ্বল রং এবং সুমিষ্ট গন্ধের সাহায্যে পোকামাকড়কে প্রলুব্ধ করে। সুকৌশলে সৃষ্ট এসব ফাঁদে আটকা পড়ে প্রাণীরা। এ ধরনের গাছগুলো বিভিন্ন ধরনের পোকামাকড় সহ বড় আকারের প্রজাপতি নিজের ফাঁদে আটকে ফেলতে পারে। কিছু কিছু গাছ আকারে বড় হওয়ায় সর্বোচ্চ ব্যাঙ কিংবা ছোট আকারের সাপ গিলে ফেলতে পারে। কিন্তু এ ধরনের গাছের ক্ষেত্রে কোনোভাবেই মানুষের মতো বড় প্রাণী গেলা সম্ভব না। আধুনিকতার এই যুগে সর্বোচ্চ প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষ যুগের পর যুগ খুঁজে বেরিয়েছে এই গাছ, কিন্তু ফলাফল শূন্য। এবার আসি এডমন্ড স্পেন্সারের বর্ণিত মানুষ খেকো গাছের প্রশ্নের উত্তরে। এডমন্ড স্পেন্সারের বানানো গল্প পরবর্তীতে সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হয় এবং লেখক নিজে সেটা স্বীকার করেন। কিন্তু ততদিনে মানুষের মনে মানুষ খেকো গাছ পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ায় এই গাছের অস্তিত্ব মানুষের মন থেকে কখনোই পুরোপুরি মুছে ফেলা যায়নি। মিথ্যা বানোয়ার এই ধারণা থেকেই যুগে যুগে মানুষ লিখেছে হাজার হাজার বই, বানিয়েছে শত শত সিনেমা। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও পেজটি ফলো করুন। আর হ্যাঁ, জানতে চাই আপনাদের পেজ। অজানা কোনো বিষয়ে আগ্রহ থাকলে আমাকে জানান। আপনাদের আগ্রহ মেটানোর চেষ্টা করব। ধন্যবাদ।